الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد رسول ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মন আলোচনা রসুল আমার কাঁধে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মন আলোচনা রসুল আমার কাঁধে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাদিস শরীফে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার আমার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল ফেরেশতা তিনজনেই লানত দিয়েছে তিন ব্যক্তিকে তিনজনে লানত দিয়েছে। বিষয়টি কি চিন্তা করুন তো। সরদারে মালাইকা হচ্ছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেয়ার করেন বিষয়টি, যদি সে জিবরাইল ফেরেশতা লানত দেয়, নবীদের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি লানত দেয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত দেয়, সেই ব্যক্তি কেমন হবে? তিন ব্যক্তিকে এই তিনজনে লানত দিয়েছে। তার মধ্যে একজন হচ্ছে যিনি দরুদ পড়তে মহিলাদেরকে করে, দরুদ পড়ে না, দরুদ ভালোবাসা নিয়ে দরুদ পড়তে পারে না, সেই ব্যক্তিকে আল্লাহ রাসূল এবং জিবরাইল আলাইহিস সালাম
লানত দিয়েছে। দ্বিতীয় নম্বর, যিনি রমজান পেয়ে রোজা রাখে না। এখন এই কথাটুকু খুব প্রয়োজন। আমি তো এখন আলোচনার দিকে ঢুকি নাই, আপনাদের মন এভাবে দেখে মন আমার তো কি হয়ে গেল, আপনাদের মতো হয়ে গেল। এই মাহফিলটা হচ্ছে এটা জান্নাতের বাগান। এই মাহফিল হচ্ছে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জায়গা। এই মাহফিল হচ্ছে কোরআনের বাগান। এই মাহফিল থেকে মানুষ এত উদাসীন দেখলে অভাব লাগে, খুব খারাপ লাগে। কালকেও গলাটা একটু সুরটা বেড়ে গেছে। কালকে একটা মাহফিলে এশারের নামাজের পর ছিলাম, বিশ্বাস করেন খুবই খারাপ লেগেছে। মানুষ দিনের পর থেকে দিন দিন এত কেন দূরে সরে গেছে। এই এলাকার যুবক ভাই এত কষ্ট করে মাহফিলগুলো আয়োজন করেছে আপনাদের জন্য না, আপনাদেরকে কিছু ভালো আলেমদের চেহারা তাদের আপনাদেরকে দেখবেন আপনারা, এবং কোরআন হাদিস থেকে শুনবেন। এই জন্য যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই আয়োজন করেছে। এখন আপনারা যদি আয়োজনের মূল্যায়ন না করেন, যুবক ভাইদের হৃদয় ভেঙে দেন, ভবিষ্যতে কি তারা এই আয়োজন আর করার জন্য তাদের মনে আর চাইবেন? মাহফিল থেকে বাইরে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়তেও আপনাদের মুখ থেকে বাহির হচ্ছে না। তো দয়া করে আল্লাহ এবং রাসূল ও জিবরাইল ফেরেশতাদের এই তিনজনের লানত নিয়েন না। মন খুলে প্রাণ খুলে আওয়াজ দিয়ে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহাজ্জুদে যাই নামাজে প্রভু মরণ আমায় দিও। ইথামদ দিনের কাজে কবুল করে নিও। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামান ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিল হুসুলিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইহা সবে মুসাফির হুই আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم رب صل وسلم وبارك عليه الحمد لله ثم الحمد لله شكر لك মহান রব্বুল আলামিন আলিশের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে প্রাণ খুলে আওয়াজ দিয়ে সবাই শুকরগুজার করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ উপস্থিত আজকের মাহফিলের উলামায়ে হযরত ডানে বামে অসংখ্য মুরব্বী کرام সামনে বসা যুবক ভাইরা ছোট্ট শিশুরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দার পর্দানশী মুস্তুরাত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মধ্যম আলীনগর মাহফিল কমিটির উদ্যোগে 19তম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এই মাহফিলের প্রধান ওয়াইজ হিসাবে উনত্রিশতম এই বিশাল মাহফিলের প্রধান ওয়াইজ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন বিশিষ্ট আলেম দ্বীন
বিশেষ ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা আল্লামা আব্দুল্লাহ আল নোমানী সাহেবের ডাকা আপনাদের সামনে প্রধান বক্তা হিসেবে যিনি মূল্যবান তাকরীর পেশ করবেন মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ শিবলী নোমানী চট্টগ্রাম। আজকের মাহফিলে আরো যারা আলোচনা করছেন মাওলানা মোহাম্মদ নুরুল আফসার সাহেব খতিব রূপনগর শাহী জামে মসজিদ সাতকানিয়া চট্টগ্রাম। আরো যিনি আলোচনা করছেন জনাব হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব খতিব মধ্যম আলীনগর আনোয়ার শাহী জামে মসজিদ সাতকানিয়া চট্টগ্রাম। আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব হিসেবে উপস্থিত থাকবেন আপনাদের এই সম্মানিত ব্যক্তি অত্র এলাকার মসজিদের সম্মানিত খতিবে মুকাররম বিশিষ্ট আলেমে দ্বীন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আমার অত্যন্ত সম্মানিত ব্যক্তি আমার জন্মভূমির অত্যন্ত প্রবীণ একজন আলেমে দ্বীন, হয়তো আপনারা কি চিনেন জানি না, অত্যন্ত ভালো একজন ব্যক্তি এবং দক্ষিণ কাছাড় শাহরুখিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র আরবি শিক্ষক জনাব হযরত মাওলানা নুরুল মুস্তাফা মুবারক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাহফিলের যুবক ভাইরা তাদের অর্থ দিয়ে, রদ দিয়ে, বল দিয়ে, শ্রম দিয়ে এই মাহফিলের আয়োজন যারা করেছে সবার জন্য রব্বে কারীমের কাছে দোয়া কামনা করছি যেন তাদের সব কিছু আল্লাহ বারাকা দান করে, তাদের এই খেদমত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহান আরশ আযমে কবুল করে। আমরা সবাই বলছি আমিন। সম্মানিত হাজরিন, আমি কথা না বাড়িয়ে আলোচনা দিকে চলে যাচ্ছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত থেকে 83 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমি তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আযম থেকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে কামলিওয়ালা নবী যদি মদিনা থেকে নজর করম দান করে, তাহলে এই আয়াতকে সামনে রেখে কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার প্রকৃতপক্ষে একটা কথা বলি। সর্বপ্রথম আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠানোর আগে সব রূহ জগতে সমস্ত মানুষকে আল্লাহ একত্রিত করেছেন। সমান আমার প্রিয় ভাইরা, যারা কোনো বাইরে ঘোরাফেরা করছেন, আমি দেখতেছি জান্নাতের বাগানে না এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন আপনার ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটি আয়াতে কারিমার মধ্যে বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও আমার ভাইরা, যারা কোন এই জান্নাতের বাগান থেকে বাইরে আসেন তারা কি করেন? আল্লাহ বলেন ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আল্লাহর জিকির হয়, জিকির মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কি বুঝাচ্ছেন
যেখানে কোরআনের কথা হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনের তেলাওয়াত হয়, সেখানে আপনি না গিয়ে কখনো রাস্তায় ঘুরতে পারবেন না, দোকানে বসে থাকতে পারবেন না, রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকতে পারবেন না, ঘরে বসে থাকতে পারবেন না। যদি আপনি মুমিন হয়ে থাকেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, নবীজির কথা হচ্ছে, সেখানে না এসে কখনো ঈমানদার মুমিনরা বসে থাকতে পারে না। বলেন না ঠিক কিনা বলো? মুমিন হলে এই জান্নাতের বাগানে না এসে আপনি কখনো বাইরে থাকতে পারবেন না। এবার আপনি নিজে বুঝে নেন, আপনি কি মুমিন থাকতে চান নাকি ঈমানদার থাকতে চান, নাকি আপনি অন্য দলে থাকতে চান? নিজে সিদ্ধান্ত নিন। এই মাহফিলের ব্যাপারে, জান্নাতের বাগানের ব্যাপারে নবীজি একটি হাদিসে কি বলছে দেখেন, খায়রুল মাজালিস ফিনা সানা, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বাগানটি এমন একটি উত্তম স্থান। ও বন্ধুরা, ও যুবক ভাইরা, মুরব্বীরা, একটু খেয়াল করুন, এই বাগানটি এমন একটি স্থান, খায়রুল মাজালিস, এমন উত্তম মজলিস, এমন উত্তম স্থান, এমন উত্তম বাগান। ফিতি সিত্তিনা সানা, একটি বছর নয়, দুইটি বছর নয়, 60 বছর নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় মুহূর্তের মধ্যে উঠে যায় যদি এই জান্নাতের বাগানে এসে কিছুক্ষণের জন্য বসে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, সেটা আরো আশ্চর্য বিষয়। কেমন? আচ্ছা, কোন কেউ কি বলতে পারবে দুনিয়ার জমিনে আমি হজ করেছি, যাকাত দিয়েছি, প্রতিদিন তাহাজ্জুদ পড়ি, রোজা রেখেছি, মা বাবার খেদমত করেছি, অসংখ্য নফল ইবাদত করেছি, আমার ইবাদত 100% কবুল হয়েছে? কেউ বলতে পারবে দুনিয়ার জমিনে এমন কেউ আছে? আমার যে নামাজ কবুল হয়েছে এ কথা বলতে পারবে কেউ আছে? নাই। কোন বুজুর্গও বলতে পারবে না আমার ইবাদত 100% আল্লাহর দরবারে আজকে কবুল হয়েছে, আমি জানি। এ কথা কেউ বলতে পারবে না? বলতে পারবে না। কিন্তু হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিন বলেন, এই জান্নাতের বাগানে, কোরআনের ময়দানে কেউ যদি এসে আমলের নিয়তে, সওয়াবের নিয়তে, আদব নিয়ে যদি কিছুক্ষণ যদি এই জান্নাতের বাগানে বসতে পারেন, কবুল হয়েছে, সেরকম 60 বছর নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় উঠে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন এই মাহফিল, কেমন দাম এই বাগানে, কেমন দাম এই বাগানে। সম্মানিত মুরব্বী, আপনি ভাইয়া, আরেকটি হাদিস বলি, যারা একটু দূরে সিটিয়ে সাটিয়ে বসছেন তাদের সম্বন্ধে একটু কথা বলছি। দেখেন, 3টি জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক রাখতে নিষেধ করেছেন। 1 নাম্বার হচ্ছে নামাজে। আমাদের নামাজে যখন আমরা দাঁড়াই, পাক রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেন? নামাজ যখন পাক রেখে দাঁড়াবেন তখন শয়তান সেখানে ঢুকে পড়বে, আর নামাজে আপনার শেষ। গা আপনার চুলকাচ্ছে না, কিন্তু চুলকাচ্ছে কে? শয়তানি। এদিকে এজন্য সংক্ষেপে বলছি, 1 নম্বরে পাক রাখতে নিষেধ কোন জায়গায়? নামাজে। 2 নম্বরে কোরআনের মজলিসে, কোরআনের ময়দানে যখন আলোচনা শুনবেন, কোরআনের কথা শুনবেন, সেই জায়গায় পাক রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেন? সেখানে কথা হচ্ছে শরীয়তের, সেখানে কথা হচ্ছে সমস্ত কিছু আপনার জীবনের, দৈনন্দিন জীবনের চলার পথে কিভাবে চললে জান্নাতে যাবেন, শয়তানের প্রতারণা থেকে বাঁচতে পারবেন, এইগুলো আলোচনা হচ্ছে। এগুলো শুনতে দিবে না শয়তান আপনাকে। যদি পাক রাখেন, ওই জায়গায় মাঝখানে শয়তান বসে পড়বে, তখন আপনার মন যাবে কোথায়? তোমারে মারে আব্দুর রহমান তার হঠাৎ হুনাই দুনিয়া না গেল বুঝবে সায়া দোয়ান মজায় তেল লই 1 কেজি ফেলাইছি দিয়ন্দু, বুঝছেন?
এভাবে করে ওই মাহফিলে বসলে আর আপনার শোনার মন দেওয়ার সুযোগ হবে না। হয়তো ঘুম আসবে, হয়তো এরকম লাগবে, হয়তো বাড়িতে যাওয়ার মন উঠে যাবে। এই জন্য মাহফিলে বসলে সবাইকে সারিবদ্ধ হয়ে ফাঁক না রেখে সুন্দর করে আদর নিয়ে বসার নির্দেশ দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর, স্বামী স্ত্রী যখন ঘুমায় তখন পাক রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেন? আজকে এই জমানায় এই যুগে এসে দেখেন কোরআনের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, মাহফিলের বিরুদ্ধে কথা বলছে এমন লোক আছে না? বলেন আছে না নাই? আমাকে একটু গরম পানি বা রমসা দিতে হবে। একটু দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে 3 নম্বর কোথায় বলেছিলাম? কোন জায়গায়? স্বামী স্ত্রী যখন ঘুমায় সেই জায়গায়। আমার যুবক ভাইরা একটু ভালো করে লক্ষ্য করুন, যখন স্বামী স্ত্রী ঘুমায় সেই জায়গায় পাক রাখতে নিষেধ করেছেন। এটা আল্লাহর কোরআনে আছে, রাসূলুল্লাহর কথা নয়। কেন? যখন স্বামী স্ত্রী পাক রেখে ঘুমাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফে, পাক রাখলে ওই জায়গায় শয়তান ঢুকে পড়ে। শয়তান ঢুকে পড়লে সেখানে ওই শয়তান আপনাদের সাথে মিলামেশা করবে, যার কারণে আপনার ওই শয়তান ওই মিলামেশা থেকে যে সন্তান দুনিয়ায় আসবে এটা হবে কোরআন বিরোধী, এটা হবে হাদিস বিরোধী, এটা হবে ইসলাম বিরোধী। হচ্ছে না? এদেরকে বলে আল্লাহর কোরআনে বলেছেন যারা ইসলাম বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, তারা হচ্ছে যার সন্তান। উতিল্লিম বাদা যালিকা জানি, কোরআনের বিরুদ্ধে যার সন্তান। আচ্ছা, আমি সেদিকে যাচ্ছি না, সেদিকে যাওয়ার সময় নাই, আমি আমার মূল আলোচনায়। তো আমি আপনাদেরকে বলেছিলাম একটু সবাই পার্টনার রেখে একটু মাহফিলে প্যান্ডেলে একটু একসাথে শৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে বসুন। সবাই বলুন আল্লাহুম্মা। আমার ভাইয়ের একটু মাহফিলে প্যান্ডেলে এসে বসুন, একটু মাহফিলে আদর রক্ষা করুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি এতক্ষণ বলেছিলাম এই নেকি এই সব আপনি কোথাও অর্জন করতে পারবেন না। এখানে বসে যা নেকি হবে এই নেকি কোথাও অর্জন করতে পারবেন না আপনি। আর প্যান্ডেলের বাইরে হচ্ছে, প্যান্ডেলের ভিতরে যে জায়গা এটা হচ্ছে জান্নাতের বাগান, বাইরে নয়। দেখেন যারা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন এটাও জান্নাতের বাগানের বাইরে আছেন আপনারা। আপনাদেরকে আর কি দিয়ে বোঝাবো? এই জন্য সবাই একটু মাহফিলে প্যান্ডেলের ভিতরে এসে আদর্শ আগে একটু আমি সবাইকে বসার অনুরোধ করছি। আল্লাহ আমাদেরকে মাহফিলগুলো শুনে বুঝে আমল করা, আল্লাহকে চিনার, নবীকে চিনার তৌফিক দান করুন। আমরা সবাই বসে আমি সময় দেখা দিই। তো বলেছিলাম সূরাতুল আলে ইমরানের 81, 82, 83 নম্বর আয়াতে, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সর্ব আয়াতে তেলাওয়াত করে শুনুন। সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। আয়াতটির
ব্যাপারটা একটু সংক্ষেপ করে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রূহ জগতে সৃষ্টি করেছেন কোথায়? আলমে আরওয়াহের জগতে। সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাকমা, মারমা, ইহুদি, মুসলমান, নবী, রাসূল, পয়গম্বর, পীর, মাশায়েখ, আলেম, উলামা, হাফেজ, মুফতি, মুহাদ্দিস সবাই রূহ জগতে ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জগতের মধ্যে সমস্ত রূহ জগৎকে একত্রিত করছেন। করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? আল্লাহ সর্বপ্রথম রূহ জগৎকে সর্বপ্রথম জিজ্ঞেস করেছিলেন। রূহ জগতে সবাইকে একত্রিত করে। রূহ কি? একটা বাতাস, যেটা আমাদের শরীরে থাকলে মানুষ, না থাকলে লাশ। রূহের জগতের ব্যাপারে, রূহের জগৎ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা সবাই জিজ্ঞেস করলেন, রূহ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, নবী আপনি তাদেরকে বলে দিন, রূহ হচ্ছে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বিনা। ও নবী আপনি তাদেরকে বলে দিন, রূহ হচ্ছে একটি মাত্র বাতাস, একটি ফুৎকার, একটি মাত্র বাতাস রূহ। আমার গলার সুরটি একটু বেশ কয়েকদিন লাগাতার বেশ কিছু মাহফিল করার কারণে সুরটি একটু ভেঙে গেছে। সেজন্য আপনারা মনে একটু আওয়াজটির কারণে একটু কি করবেন না, একটু মনের মধ্যে ব্যথা নিবেন না। আমি কথাগুলো গোছালভাবে কোরআন থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বি জিদনি ইলমান নাফিআ ওয়া ফা'আন কামিলা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রূহের জগতে, আলমে আরওয়াহের জগতে যখন সৃষ্টি করলেন, আমাদেরকে একত্রিত করলেন রূহ বানানোর পরে। এবার আল্লাহ জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু? আমি কি তোমাদের রব? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু হই, তোমাদের রব? আমি কি তোমাদের আল্লাহ? আমি কি তোমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা? সবাই বলেছেন, বন্ধুরা আমার, আজকে দুনিয়ার জমিনে এক ওয়াক্ত নামাজ পড়েন না অনেক যুবক ভাই, অনেক মুরব্বী পর্যন্ত আমার রবের কুদরতের কদমে সিজদা দেন না, আমার রবের কথা মান্য করেন। কিন্তু আপনি সেদিন কি বলেছেন দেখেন, আপনি বলেছিলেন ক্বালু বালা। হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ। কি বলেছিলেন? সেই রূহের জগতে, আলমে আরওয়াহের জগতে সবাই উত্তর দিয়েছিলেন আলাস্তু বিরাব্বিকুম। যখন রব বলেছিলেন সবাই উত্তর দিয়েছিলেন ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ। আর সেই রব, সেই আল্লাহকে দুনিয়ার জমিনে সেই এক মুহূর্তের জন্য আপনি খেয়াল করেন না। আপনার যে কোন রব আছে, আপনার যে কোন আল্লাহ আছে, আপনার একজন সৃষ্টিকর্তা আছে, এই চিন্তা, এই ধারণা, এই মানসিকতা এখন জমিনে অধিকাংশ বান্দার মনে নাই। আছে নাই? দুনিয়া জমিনে অসংখ্য জায়গায় যায়, অসংখ্য জায়গায় যায়, খুব একটা খেয়াল করি। এই নগণ্য গুনাহগার গোলাম, অযোগ্য এ গোলাম খুবই খেয়াল করে দেখি দুনিয়ার মানুষরা আল্লাহকে একেবারে ভুলে গিয়েছে, খুব বেশি ভুলে গিয়েছে।
একজন রব যে আছে এই খেয়াল আমাদের অন্তরে মোটেও নাই। কিন্তু আপনি রূহের জগৎ রবকে বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, এর সাথে আপনি বলেছিলেন ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ। এবার সেই দিন সবাই সমস্ত রূহের জগতের সব রূহে একত্রিত করার পরে আল্লাহ এক পাশে করলেন। এবার সেখান থেকে বাছাই করেন আল্লাহর রূহগুলো সমস্ত পয়গম্বরদের রূহে একত্রিত করলেন। করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার সমস্ত পয়গম্বরদেরকে বললেন, শুনো শুনো, তোমাদেরকে আমি দুনিয়া জমিনে হিকমত দেব। এই আয়াতের মধ্যে বলছেন আল্লাহ, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। সমস্ত নবী রাসূল সবাইকে সব রূহকে একত্রিত করে, কিন্তু তখনও কোন রূহ দুনিয়া জমিনে পাঠান নাই। কোন মানুষ, কোন পয়গম্বর দুনিয়া জমিনে নাই। রূহের জগৎ এগুলো দুনিয়া বানানো নাই, দুনিয়া সৃষ্টিও হয় নাই। তখন রূহের জগতের কথা বলতেছে কোরআন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সমস্ত পয়গম্বরদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার পয়গম্বররা শুনুন, নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পয়গম্বর বানিয়ে দুনিয়ার জমিনে পাঠাবো। মিন কিতাবিন, কিতাব দেব, হিকমাতিন, প্রজ্ঞা দেব, হিকমত দেব, জ্ঞান দেব। তোমরা দুনিয়ার জমিনে তোমাদের কিতাব নিয়ে, তোমাদের হিকমত দিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ, আমি আল্লাহর একত্ববাদের ঘোষণা দুনিয়ার জমিনে করবা। দুনিয়ার মানুষকে বলবা আল্লাহ ছাড়া কেউ নাই, লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কেউ শরীক করিও না। আল্লাহ ছাড়া কেউ দুনিয়ার দ্বিতীয় কোনো আল্লাহ নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সবাইকে যখন তোমরা পয়গম্বররা দুনিয়ার জমিনে আমি কিতাব দেওয়ার পরে যখন তোমরা হিকমত নিয়ে, জ্ঞান নিয়ে, প্রজ্ঞা নিয়ে তোমার উম্মতদেরকে যখন আমি আল্লাহর তাওহীদের দাওয়াত দিবা, তাওহীদের কথা যখন তাদের কাছে পৌঁছে দিবা, তখন তোমরা তোমাদের নবুয়ত তোমাদের হাত রাখবে। নবী আর রাসূল তাদের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে হিকমত দিয়ে, কিতাব দিয়ে তোমরা সেখানে দুনিয়ার জমিনে তোমাদের কিতাবের সত্যতা প্রমাণ করবা, আমি আল্লাহর তাওহীদের ঘোষণা দিবা। এমন সময় সুম্মা জাআকুম রাসূলুন, এমন সময় তোমাদের কিতাবের কথা প্রচার করা অবস্থায়, সত্যতা প্রচার করা অবস্থায় সুম্মা জাআকুম রাসূলুন, আমার পয়গম্বর, আমার রাসূল যাবে। সে রাসূলকে বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই মজলিসে, সেই বৈঠকে, সেই অনুষ্ঠানে আমার রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দেখো আমার হাবিব, আমার হাবিবকে তোমরা এমন সময় যদি আমার হাবিব তোমাদের কিতাবের উপর তোমাদের নবুয়ত প্রচার করা অবস্থায় সুম্মা জাআকুম রাসূলুম, আমার হাবিব, আমার রাসূল যদি তোমাদের উপর যায়, তোমরা তোমাদের নবুয়ত বাদ দিয়ে দিবা, তোমাদের কিতাব বাদ, তোমাদের রিসালাত বাদ, তোমাদের সব কিছু বাদ, তোমরা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা আমার নবীকে নবী হিসাবে মেনে নিবা। সুবহানাল্লাহ। আমার রাসূলের মর্যাদা, আমার রাসূলের মান, আমার রাসূলের ইজ্জত খোদা থেকে, আলমে আরওয়াহে, রূহের জগৎ থেকে কথা বলতেছে। আল্লাহ বলেন সমস্ত পয়গম্বরদেরকে ডাক দিয়ে বলছেন, আমার ভাইরা বন্ধুরা কথাগুলো একটু খেয়াল করবেন। আর যদি যারা মুরব্বী আছেন, আমি তো সিটাঙের
মানুষ। আপনারা বলেন আমি সিটাং ভাষায় শুরু করবো সিটাং ভাষা বলবো কি? আপনাদের সিটাঙ্গি ভাষায় বললে, সিটাগঙ্গের ভাষায় বললে কি ভালো লাগবে? হ্যাঁ না, সামনে থেকে কোন রেসপন্স বা মানে ভালো আসছে না। খাবার যদি আমার রুচিসম্মত খাবার আমি না পাই, খাবারগুলো আমি খাবো না, আমার ভালো লাগবে না, ঠিক আছে? তো সেজন্য বলতে আমার মুরব্বী আছে, সেজন্য বলতেছি আচ্ছা ঠিক আছে, পিছন থেকে অনুমতি পেলাম, মানে আমার মতো করে আমার বলতে। প্রিয় ভাই আমার, আমার ওয়াহের জগতে আমার আল্লাহ বললেন, আমার পয়গম্বররা তোমাদের এই নবুয়ত রিসালাত সমস্ত কিছু প্রচার করা অবস্থায় আমার পয়গম্বর, আমার আখিরি জামানার পয়গম্বর, আমার হাবিব যদি যায় সুম্মা জাআকুম রাসূলুন, যদি এই সময় যায় মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা তোমাদের সমস্ত রিসালাত কিতাব বাদ দিয়ে আমার নবীর হাতে হাত রেখে আবার তোমরা তার উম্মত হয়ে যাইবা। বলে সুবহানাল্লাহ। শুধু উম্মত হয়ে হবে না, শুধু আমার নবীর হাতে হাত রেখে উম্মত হলে হবে না। ও বন্ধুরা, খেয়াল করছেন কিনা একটু দেখেন, এত সোজা কথা নয়। সেখানে মূসা আলাইহিস সালাম ছিল, তারপর আল্লাহর পক্ষ থেকে কিতাব নাযিল হয়েছিল। সেখানে ঈসা নবী ছিল, সেখানে জলিলে কদর পয়গম্বর নূহ নবী ছিল, নূহ আলাইহিস সালাম, যাহাকে আমার আল্লাহ রাসূলদের মধ্যে সর্বপ্রথম রাসূল বানিয়ে পাঠিয়েছেন। আমি এর আগে বলেছিলাম নবী রাসূলের মধ্যে পার্থক্য আছে। রাসূল হচ্ছে যাদের উপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিতাব নাযিল হয়েছে, তারা হচ্ছে রাসূল। আর নবী হচ্ছে তারা যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিতাব আসে নাই, তারা রাসূল না, তারা নবী। আর যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিতাব আছে, তারা নবী এবং রাসূল। যাদের উপর কিতাব আসে নাই, তারা রাসূল নয়, নবী। খেয়াল রাখবে, সহজ কথা, মাঝে মধ্যে দুই একটা কথা খেয়াল রাখতে হয়, বাড়িতে নিয়ে যেতে পারবো। কারণ আমি তো সহজ ভাষায় আপনি কথা বলছি আপনার সাথে। ঢাকার আমার ওই আলেমের কথা আপনারা না বুঝলেও কিন্তু আমারটা সাধু ভাষায় বললেও বুঝতে পারবেন। তখন ওই মজলিসে ওই আলোচনায় সমস্ত পয়গম্বররা ছিলেন। আল্লাহ বলেন সব বাদ দিয়ে আমার রাসূলের হাতে বায়াত গ্রহণ করবা। শুধু সেটা নয়, তোমরা তাকে সাহায্য করবা। ওয়ালা তানসুরুন নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তুমিনুন্না, তারপর ঈমান আনবা, সেটা নয়, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, তাকে সাহায্য করবা। আচ্ছা, সাহায্য কি? আমার রাসূলকে আল্লাহ কোরআনে বলতেছেন আমার পয়গম্বর গেলে তাকে তোমরা সাহায্য করবা। তো সাহায্য কি? আমার রাসূলকে কেউ সাহায্য করতে পারে? পারবে? তো সাহায্য কি বন্ধুরা? আমার সাহায্য মানে এখানে আয়াতের ব্যাখ্যা মুফাসসির কিরামগণ বলেন, এখানে সাহায্য মানে আমার রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুসাদ্দিকুল লিমা মা'কুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা আমার রাসূলকে সাহায্য করবা। কি জানো কিভাবে? যখন আমার রাসূল দুনিয়ার জমিনে যখন দিন প্রচারের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে যাবে, উহুদের ময়দানে যাবে, দিনের দাওয়াত দিতে, ইহুদি নাসারা বিধর্মীদের কাছে যখন দিনের দাওয়াত দিতে যাবে, আমার রাসূলের সাথে তোমরা যাইবা, তোমরা আমার রাসূলকে সেখানে সাহায্য করবা। দিন প্রচারে, দিন কায়েমে আমার রাসূলের সাথে তোমরা থাকবা। সাহায্যের কথা সেটাই বলছে। আমার রাসূল যখন তায়েফের ময়দানে যাবে, কাফেররা আমার রাসূলকে লা ইলাহা প্রিয় বান্দা তারা আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয়
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা এত দুর্বল, এতগুলো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা আমাদের মুখে বের হচ্ছে না, হলো না। কত দাম এই জিকিরের! পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মতো এত ওজন আর কিছু কি আছে? আছে? শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা কেমন দাম, কেমন ওজন, কেমন মর্যাদা! মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি একজন জরুরি কথা পয়গম্বর আপনার, আমি কি আপনার সাথে কথা বলি? ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আল্লাহর সাথে যখন মন চায় তখন কথা বলতে পারে। মুসা নবী যখন আল্লাহর সাথে মন চায় তখন প্রশ্ন করে, আল্লাহ, এটা কেমন হয়েছে, এমন কেন হয়েছে? সে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, দুনিয়ার জমিনে আমাকে এমন একটি বাক্য, এমন একটি জিকির আপনি বলে দেন, শিখিয়ে দেন, যেই জিকির, যেই কালিমা, যেই বাক্য আর কেউ জানে না। তখন আল্লাহ মুসাকে বললেন, মুসা রে, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা বললেন, আল্লাহ, এটা আপনি কি বললেন? এটা তো আদম নবী, শীষ নবী, নূহ নবী, মুসা নবী সব পয়গম্বররা পড়ছে, এটা আমি জানি, এটা আমি পড়তেছি, সমস্ত মানুষরা পড়ে। যারাই মুসলমান আপনাকে ডাকে তারাই তো পড়ে। আমি আপনাকে বলছি এমন একটি কালিমা, এমন একটি বাক্য আমাকে আপনি শিখিয়ে দেন, যে বাক্য দুনিয়ার জমিনে আর কেউ জানে না। তখন আল্লাহ আবার মুসাকে বললেন, মুসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তৃতীয়বারে মুসা যখন আবার আল্লাহকে বললেন, আল্লাহ, আমি আপনাকে বললাম, আপনি আমাকে একটি নতুন বাক্য, নতুন থেকে আপনি আমাকে বলেন। তখন আল্লাহ বললেন, মুসা রে, তুমি তো জানো, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ মানুষের অন্তরের গহীনে এবং সাতবক জমিনের নিচে জিজিফুকের অন্তরে কি আছে নাই, সেই সমস্ত ইলম আমি আল্লাহর জানা আছে। মুসা, তোমাকে আমি চাইলে জিকির, কালেমা, নতুন বাক্য শিখিয়ে দিতে পারি মুসা, তারপরও তুমি কি জানো না? কিন্তু জেনে নাও, তোমাকে যে বললাম 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুসা, নতুন জিকির তোমাকে আমি বলতে পারি, শিখিয়ে দিতে পারি মুসা রে। তবে তুমি জেনে রাখো, আসমানের নিচে, জমিনের উপরে, 7 আসমান 7 জমিন, আসমানের জান্নাত, জাহান্নাম, পৃথিবীর আমি আল্লাহ ছাড়া সমস্ত কিছু এক পাল্লায় দেওয়া হয় মুসা রে। আর যদি আমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায় দাও, ও মুসা, তুমি দেখবা আমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের পাল্লাটা বাড়ি হয়ে গেছে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। থামায় বলতে চেয়েছিলাম কিসের কথা? আলমে আরওয়াহের জগতের কথা। সেখান থেকে নবীজিকে যখন দুনিয়ায় পাঠানো হবে, আল্লাহ ওয়াদা নিছে সমস্ত পয়গম্বরদেরকে, আমার নবীকে সাহায্য করবা, ওয়ালা তানসুরুন্না বিহি, আমার নবীকে তোমরা কি করবা? সাহায্য করবা। দুনিয়ার জমিনে যখন দিন প্রচার করবে, ইসলাম প্রচার করবে, তোমরা আমার নবীকে সাহায্য করবা। তাইফের ময়দানে গিয়ে যখন কোরআনের কথা বলবে, কাফেরদেরকে দিনের দাওয়াত দিবে, সেই সময় তোমরা আমার নবীকে সাহায্য করবা।
এ তাইফের ময়দানে আমার রাসূল দিন প্রচার করতে গিয়ে, ইসলাম প্রচার করতে গিয়ে কতনা রক্ত চড়েছে। যে রাসূলের শরীরে মাছি মশা পোকা পর্যন্ত হারাম করে দিয়েছে, সেই রাসূলের গায়ের মধ্যে কাফেররা রক্তাক্ত করে দিয়েছে পাথর মেরে। তাইফের ময়দানে আমার রাসূল পড়ে আছে, পাথরের আঘাতে শরীর কত বিক্ষত হয়ে গেছে। আমার রাসূল বেহুশ অবস্থায় তাইফের ময়দানে পড়ে আছে। লোহার ফেরাক, লোহার টুপি মাথায় ঢুকে গেছে। যুদ্ধের ময়দানে তখনকার যারা যুদ্ধ করতে যেত তারা কি করত? মাথায় লোহার টুপি পড়তো। আমার রাসূল তাইফের ময়দানে গিয়ে কাফেরের পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে। ও বন্ধু আমার, তখন জিব্রাইল ফেরেশতা আসমান থেকে চলে আসলেন। আল্লাহ বলেন, জিব্রাইল রে, যে রাসূলকে সৃষ্টি না করলে আমি তুমি জিব্রাইলকে পর্যন্ত সৃষ্টি করতাম না, আর সব রাসূল লাউহে কালাম কিছুই সৃষ্টি করতাম না। জিব্রাইল আমার সেই হাবিব, সেই রাসূল, সেই বন্ধু নবী তাইফের ময়দানে পাথরের আঘাতে কাফেরদের রক্তে রঞ্জিত হয়ে আমার হাবিব বেহুশ অবস্থায় পড়ে আছে। জিব্রাইল তুমি এখনো আরশে বসে আছো, যাও না রে জিব্রাইল, আমার হাবিবের কাছে একটু তুমি যাও না, সান্ত্বনা দাও না। বলেন সুবহানাল্লাহ। ও জিব্রাইল, তোমাকে আমি বানাইতাম না, সৃষ্টি করতাম না আমার নবী না হলে। সেই নবী তো তাইফের ময়দানে পাথরের আঘাতে পড়ে আছে, তুমি এখনো আসে? জিব্রাইল চলে আসলেন। একটা হাদিসের মধ্যে আছে, জিব্রাইল পৃথিবীর জমিনে তিনবার দ্রুতগামীতে আসছিল। একবার আসছিল যখন সূরা ফাতিহা নাজিল হয়েছিল। সূরা ফাতিহা যখন নাজিল হয়, শয়তান এসো বেশি কাদা কেঁদেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাবিব হাদিসের মধ্যে বলছেন, সেই দিন হযরত জিব্রাইল কোন কারণে গিয়ে দ্রুতগামী পৃথিবীর জমিনে আসছিল। দ্বিতীয়বার হচ্ছে যখন বাদশা সাদ্দাত জান্নাত বানাইছিল দুনিয়ার জমিনে, যখন জান্নাতে ঢুকে যাচ্ছে, পা বাইরে একটি পা বাইরে আরেকটি পা ভিতরে। বাদশা সাদ্দাত আল্লাহর সাথে পাল্লা দিয়ে দুনিয়ার বুকে কি করছিল? জান্নাত বানাইছিল। জান্নাত বানানোর পরে এবার রেডি, জান্নাতে ঢুকবে ঘোড়া নিয়ে, একটি পা ভিতরে আরেকটি পা বাইরে। আল্লাহ বলেন, জিব্রাইল কি চাইলা তুমি? তাড়াতাড়ি যাও, বাদশা সাদ্দাতকে এক্ষণে তুমি কি করো? জান কবজ করে নাও। কেন? জান্নাতে ঢুকে যাচ্ছে। শয়তান সেই দিন, মালাকুল মউত ফেরেশতা সেই দিন পৃথিবীতে দ্রুতগামী আসছিল। শয়তান না, মালাকুল মউত ফেরেশতা সেই দিন পৃথিবীর জমিনে দ্বিতীয়বার দ্রুতগামী চলে আসছিল। এবার তৃতীয়বার আমার নবী যখন তাইফের ময়দানে রক্তাক্ত হয়ে পড়ে আছে, আল্লাহ বললেন, জিব্রাইল তুমি তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে একটু সান্ত্বনা দাও, আমার বন্ধু নবীকে একটু সান্ত্বনা দাও। বলবেন গিয়ে, যদি আমার হাবিব বলেন, আমার হাবিব যদি অনুমতি দেন, আমি তাইফের সমস্ত কাফের গোষ্ঠীকে আমি তাইফের পাহাড় চাপা দিয়ে দুনিয়া থেকে ধ্বংস করে দেব, সাফ করে দেব। জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমাকে বলছেন আপনি কেমন আছেন। আমার আল্লাহ জানতে চেয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি জানে না? আরশে আযম থেকে দেখছেন আমার নবী কেমন আছে, তারপরও জানতে চেয়েছে। এর মানে হলো আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন। আমার আল্লাহ জানতে চেয়েছেন, ও নবী, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আর আল্লাহ বলেছেন, যদি আপনি অনুমতি দেন, এই পাহাড় চাপা দিয়ে তাইফের সমস্ত কাফেরকে ধ্বংস করে দেই। ও বন্ধু, আমার নবী বললেন, জিব্রাইল রে, ও আমার জয় জিব্রাইল, যদি আমি অনুমতি দিই, আমার অনুমতি দেই, যদি
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ইব্রাহিম, আমি পৃথিবীর মানুষকে প্রতিশোধ নিতে আসি নাই, পৃথিবীর মানুষকে আমি অভিশাপ দিতে আসি নাই। জিব্রাইল রে, আমার কওম বুঝে নাই। আল্লাহু আকবার বলেন না। রক্তাক্ত শরীর, মাথায় আছে লোহার পেরা, হাদিস শরীফে আছে ওই লোহার পেরেকটি কামড়ে ধরে বের করেছিল আমার নবীজির মাথা থেকে, আমার শরীরের মাথা মোবারক থেকে ওই লোহার পেরেকটি দাঁতে কামড়ে ধরে এক সাহাবী বের করেছিল, বের করতে পারছে না। আল্লাহ, সেই ময়দানে আমার নবীকে জিব্রাইল সান্ত্বনা দিচ্ছে, কিন্তু আমার নবী বলছেন জিব্রাইল নেই, দেখো দুনিয়ার মানুষকে আমি অভিশাপ দিতে আসি নাই, দুনিয়ার মানুষ থেকে প্রতিশোধ নিতে আসি নাই। আমার কওম বুঝে নাই, আমার কওম বুঝে নাই, না আমাকে চিনে নাই, আমাকে না বুঝে, আমাকে না চিনে তারা আমাকে পাথর মেরেছে। আল্লাহ আল্লাহু আকবার। আমাকে না বুঝে, আমাকে না চিনে, আমি যে মুহাম্মদ তারা আমাকে বুঝে নাই, চিনে নাই, সেই জন্য কাফেররা আমাকে পাথর মেরেছে। জিব্রাইল, বরং আমার রবকে গিয়ে বলবা আমার কওমকে মাফ করে দিতে, তাদেরকে পারলে হেদায়েত দান করতে। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। বরং সে জিব্রাইল তাদেরকে বলবা আমার উম্মত, আমার কওম তারা বুঝে নাই, যদি তাদের কপালে হেদায়েত থাকে হেদায়েত দান করতে বলবা, মাফ করে দিতে বলবা। সুবহানাল্লাহ। ও জিব্রাইল, যদি আমি অভিশাপ দিই, তাদেরকে এখন সাফ করে দিই, ধ্বংস করে দিই, মেরে ফেলি, তাহলে জিব্রাইল আমি কার কাছে দিনের দাওয়াত পৌঁছাবো? তারা আজকে না কালকে তাদের প্রজন্মের একজন হলো তো তাওহীদের বাণী, আল্লাহর কালিমা তারা পাঠ করতে পারে, তারা একজন হলো তো কালিমা পাঠ করে মুসলমান হবে। আমার নবীজি বলছেন, আমার নবী তাদেরকে অভিশাপ দেয় না, তাদেরকে তারা বলছেন ও পয়গম্বররা, আমার হাবিব যখন যাবে দুনিয়ার জমিনে, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, আমার হাবিবকে সেই তাইফের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, এই সমস্ত যুদ্ধে যখন যাবে, সমস্ত যুদ্ধের মধ্যে আমার হাবিবের সাথে আমরা থাকবা, সহযোগিতা করবা। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের পর আল্লাহ বলছেন, এবার শুধু এখানে শুনুন, ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ বলছেন শুধু সহযোগিতা করলে হবে না, তোমরা আমাকে অঙ্গীকার দাও, তোমরা আমার সাথে ওয়াদাবদ্ধ হও। কি হও? আমার সাথে ওয়াদাবদ্ধ হও। এশারে জমাত কয়টায়? 45। ঠিক আছে, সময় আছে, আলহামদুলিল্লাহ। তোমরা আমাকে অঙ্গীকার দাও, আমার সাথে ওয়াদাবদ্ধ হও। ক্বালু আকরারনা, তোমরা যে দুনিয়ার জমিনে গিয়ে ও মুসা, ও ঈসা, ও নূহ নবী, তোমরা আমাকে অঙ্গীকার দাও, আমার সাথে ওয়াদাবদ্ধ হও, আমাকে প্রতিশ্রুতি দাও, তোমরা দুনিয়ার জমিনে গিয়ে আমার নবীকে সহযোগিতা করবা, আমার নবীর সাথে তোমরা থাকবা। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা কথা বলি এখানে, দেখেন এই আয়াতের রেফারেন্সে কি আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে আমি যাওয়ার পরে, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে উত্তর অধিকার কারা হবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারিস হবে আলেমগণ। কাকে বলছেন আমার রাসূল? আলেমদেরকে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়া থেকে পর্দা করার পরে আমার দায়িত্ব গ্রহণ করবে আমার আলেম সম্প্রদায়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা আমার উত্তরাধিকারী। এটা কেমন ভাবে? মুহাদ্দিসরা ব্যাখ্যা দিচ্ছেন, দুনিয়ার জমিনে আপনারা বলেন না এই জায়গার ওয়ারিস সূত্রে মালিক মোহাম্মদ আব্দুর রহমান আব্দুল্লাহ
ওই পৌরসভায় যখন জায়গা কিনে সাইনবোর্ড দেয় না, আমার রাসূল বলছেন আবুল আমান রাসূলুল্লাহ আম্বিয়া আলেম সম্প্রদায় আমার সাইনবোর্ড, এটা আমার ওয়ারিস করা, আমার সাইনবোর্ড সম্পত্তি, তারা হচ্ছে আলেম সম্প্রদায়। সেই আলেমরা দুনিয়ার জমিনে জায়গায় জায়গায় দিনের দাওয়াত দিবে, আমার রাসূলের পরে আমার রাসূলের সাথে যদি থাকতে না পারো, সেই আলেমদের সাথে তোমাদেরকে থেকে দিনের কাজ রাসূলের কাজ তোমাদেরকে করে যেতে হবে। আমার আল্লাহ বলেন ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ক্বালা আকরারনা, তোমরা আমাকে অঙ্গীকার দাও, আমার সাথে ওয়াদাবদ্ধ হও। সবাই বললেন ক্বালা, সবাই বললেন আমরা আমার রব, আমরা আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম, অঙ্গীকার হলাম, আপনাকে আমরা প্রতিশ্রুতি দিলাম। ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু, আল্লাহ বললেন তাহলে তোমরা কি মেনে নিলা? ফাশহাদু, তোমরা সবাই তার সাক্ষী থাকো। আল্লাহ বললেন ও সৃষ্টি রূহে জগতের, সেইখানে সমস্ত রূহে জগৎ আছে, পয়গম্বররাও আছে। আল্লাহ বললেন ক্বালা ফাশহাদু, তারা যে মেনে নিয়েছে আমার রাসূলকে দুনিয়া জমিনে ঈসা নবী, মুসা নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, সমস্ত নবীরা তাদের যে নবুয়ত বাদ দেবে, রিসালাত বাদ দিবে। আচ্ছা, আমরা যখন একটা ক্ষমতা পাই, মেম্বার হই, চেয়ারম্যান হই, তখন সেই ক্ষমতা থেকে আমরা এত সহজে সহজে এটা চাই? বল না, চাই না। তো মুসা নবী একজন এত বড় পয়গম্বর, তার কিতাব বাদ দিয়ে, নবুয়ত বাদ দিয়ে তিনি চলে যেতে তো সহজে চাইবেন? চাইবে না। সেজন্য আল্লাহ অঙ্গীকার নিচ্ছে, ক্বালু আকরারনা, আমাকে অঙ্গীকার দাও, আমার সাথে ওয়াদাবদ্ধ হও, আমার রাসূলের সাথে তোমরা থাকবা। শুধু এখানে নয়, ক্বালা ফাশহাদু, তাহলে তোমরা সবাই সাক্ষী থাকো। সবাই বলেন ক্বালা, আমরা মেনে নিয়েছি, অঙ্গীকার। আল্লাহ বলেন ফাশহাদু, তারা যে মেনে নিয়েছে তোমরা সবাই সাক্ষী থাকো। আল্লাহ বললেন ক্বালা ফাশহাদু, সবাই সাক্ষী থাকো। সাক্ষী থাকলে সবাইকে সাক্ষী রেখে আল্লাহ বলছেন শুধু তোমরা সাক্ষী থাকলে হবে না, তোমরা সাক্ষী রেখে, শুধু তোমাদেরকে সাক্ষী রেখে এখানে শেষ করছি না, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বললেন তোমাদের সাথে, আনা অর্থ কি? আমি। আল্লাহ বললেন ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা যে সাক্ষী রইলা, তোমাদের সাথে মহান সাক্ষীর উপর মহান সাক্ষী হিসাবে আমি নিজেও সাক্ষী রইলাম। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলেন কি? ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তাহলে আমিও তোমাদের সাথে সাক্ষীর উপরে মহান সাক্ষী রইলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে এরপর আয়াতে কি বলে দেখেন, শুধু সাক্ষী নয়, সাক্ষী থাকলা, অঙ্গীকার করলা, সাহায্য করলা, এইগুলোতে শেষ নয়। আল্লাহ বললেন আফা গায়রাম ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। ফামান তাওয়াল্লা বাদা যালিকা, আমার সাথে সাক্ষী থেকে, আমার সাথে অঙ্গীকার করে, ওয়াদাবদ্ধ হয়ে আমার রাসূলের সাথে, আমার নবীর সাথে, আমার হাবিবের সাথে, আমার বন্ধুর সাথে তোমরা যে কাজ করবা, তোমাদের কিতাব বাদ দিবা, এই সাক্ষী থাকার পরে যে তোমরা দিবা, ফামান তাওয়াল্লা বাদা যালিকা, এই প্রতিশ্রুতি থেকে বের হয়ে যাও। যদি আমার রাসূলের সাথে থাকবা, এই প্রতিশ্রুতি থেকে বের হয়ে যাও, তাহলে তোমরা তাহলে যিনি আমার এই প্রতিশ্রুতি থেকে বের হয়ে যাবে, সাক্ষী থেকে থাকার পরেও এখান থেকে বের হয়ে যাবে, তাহলে তোমরা ফাউলাইকা হুমুল ফাসিকুন, তোমরা কি হয়ে যাইবা? ফাসিক। আচ্ছা, ফাসিক মানে কি?
ফাসেক মানে কি বলেন না? ফাসেক মানে শুধু ফাসেক নয়, ফাসেক আপনারা বুঝেন, কারণ এটা কোরআনের ভাষা হলেও কিছু ভাষা আছে মানুষ এমনি মুখে বলে, উচ্চারণ করে মাঝে মধ্যে। কারণ আমাদের বাংলা ভাষার মধ্যে পার্সি, হিন্দি, আরবি, উর্দু, বাংলা সব মিক্স। সুবহানাল্লাহ বলেন না? এটা কিন্তু আমাদের শুকরিয়ার বিষয়। তার মধ্যে আরো শুকরিয়া হচ্ছে আমাদের চট্টগ্রাম ভাষার জন্য। আমরা চট্টগ্রামরা সব কথা বলতে পারি না? দুনিয়ার সব কথা বলতে পারি, কিন্তু আমাদের চট্টগ্রামের ভাষা এত সহজে কোনো কেউ বলে মন বলাইতে পারে না, এত সহজে বলতে। তো ফাউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলেন যিনি এই অঙ্গীকার ওয়াদাবদ্ধ থেকে বের হয়ে যাবে তিনি কি ফাসিক। ফাসিক মানে শুধু ফাসিক নয়, এখানে মুফাসসির রামগণ আমি কয়েকটি তাফসীরের মধ্যে তাফসীর রুহুল মাআনি, তাফসীর বাইজামি, তাফসীর ইবনে কাসির, এই সব কয়েকটি তাফসীরের মধ্যে দেখলাম ফাসিক মানে এখানে আয়াতের মধ্যে বোঝানো হয়েছে যিনি অঙ্গীকার থেকে বের হয়ে যাবে তিনি হবে ফাসিক, তিনি হবে কাফের, তিনি হবে বেঈমান, তিনি হবে মুনাফিক, তিনি হবে মুরতাদ। বলেন না নাউযুবিল্লাহ। সমাজ আমার প্রিয় ভাইরা, এবার আমাদের রূহে জগতে মানুষের কথা শেষ হয়ে গেল। রূহে জগতে নবীদের সাথে পয়গম্বরদের সাথে ওয়াদাবদ্ধ হয়ে এগুলো শেষ হলো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে এবার মানুষকে পাঠিয়ে দিলেন, দুনিয়ার জমিনে মানুষকে পাঠিয়ে দিলেন। সমাজ ভাই আমার, একটু আলোচনার বিষয়টা একটু বাইরে আপনাদেরকে বলে আমি, কারণ এই মাসটি হচ্ছে কি মেরাজ শরীফের মাস। কি মাস? মেরাজ শরীফ। এই মাসটা অনেক ভাগ্যবান একটি মাস। তো আমি একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, একটু জোরে জিকির করি লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা আমার, এবার দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে রূহে জগতে ওয়াদাবদ্ধ করে পাঠিয়ে দিলেন। কোথায়? দুনিয়ার জমিনে। কিভাবে পাঠাইলেন দেখেন। আল্লাহ আপনাকে কি মহব্বত করে বানাইছেন, কি মহব্বত করে রূহে জগৎ থেকে বানানোর পরে দুনিয়ায় পাঠাইলেন। খুব গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন ভাইরা, বন্ধুরা, আল্লাহর বান্দারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জন্য আপনাকে পাঠিয়ে দিলেন। সূরা বাকারার মধ্যে 5 পৃষ্ঠার প্রথম আয়াতে বলছেন আল্লাহ, এই আলোচনা কিন্তু অসংখ্য মানুষে, অসংখ্য আলেমরা সবাই করে আজকে একটু ভিন্ন আকারে শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ বললেন, এবার রূহের জগতের সেই কথা শেষ করার পরে আল্লাহ ফেরেশতাদের দিকে অনুমতি দিচ্ছেন, ও ফেরেশতারা, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে আমার কিছু প্রতিনিধি, কিছু খলিফা পাঠাতে চাই। দুনিয়ার জমিনে আমি কিছু মানুষ বানিয়ে পাঠাতে চাই, তোমরা কি বলো?
তখন ফেরেশতারা বললেন, আল্লাহ মাইয়ুফসিদু, আপনি তাদেরকে যদি পাঠান, তারা এমন কত লোককে আপনি দুনিয়ায় পাঠাবেন যারা মাইয়ুফসিদু বিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, দুনিয়ার জমিনে গিয়ে মারামারি করবে, রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে। কিন্তু একটা বিষয় জেনে রাখেন, ফিতনা ফাসাদ এমন একটি মারাত্মক, আল্লাহর কোরআনে বলছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি, একটা কারণ হচ্ছে একটা মানুষ, দুইটা মানুষ ঝগড়া করছে, ঝগড়ার কারণে একজন আরেকজনকে খুন করে ফেলেছে। খুন হয়েছে কয়জন? একজন। গভীর খেয়াল করবেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলি, এই আয়াতের তাফসীরের মধ্যে, ব্যাখ্যার মধ্যে কথাগুলো মুফাসসিরিন এভাবে এনেছে। আপনি কতল করেছেন কয়টা? একজন ঝগড়া করে কতল হয়েছে কয়টা? একটা। যখন এলাকার মধ্যে বড় একটা ফিতনা ফাসাদ কেউ সৃষ্টি করে, মারামারি রক্তাক্ত হয়ে সেখানে কয়েকটি কতল হওয়ার সম্ভাবনা আছে না নাই? সেজন্য তো একটা মানুষ কতল করার চাইতে জমিনে, এলাকায়, সমাজে ফিতনা করা মারাত্মক ঘৃণিত অপরাধ বলে আল্লাহ কোরআনে বলেন। এখন ফেরেশতারা বলেন ওয়া ইয়াসফিকুদ দিমা, ও আল্লাহ আপনি এমন কত জাত দুনিয়ার জমিনে পাঠাবেন, বানাবেন যারা রক্তপাত, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু, আমরা তো আপনার তাসবিহ পড়ি, আপনার জিকির করি, আপনাকে আমরা প্রতিনিয়ত রাখি, আপনি আবার এরপরে কেন আরেকটি জাত সৃষ্টি করতে চাচ্ছেন? দেখেন এরপরে আল্লাহ কি জবাব দিয়েছেন ফেরেশতাদেরকে। ও আমার মুরব্বীরা, ভাইরা, বন্ধুরা, ও আল্লাহর বান্দারা, দেখেন আজকে আপনার অন্তরে রবের মহব্বত নাই, কিন্তু রব আপনাকে কি যে মহব্বত করে, কি যে ভালোবাসে। যখন ফেরেশতারা বললেন, ও আমার রব, আপনি আবার এমন কোন জাত কেন বানাইতে চাচ্ছেন যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, রক্তপাত করবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ভালোবেসে জবাব দিচ্ছেন, ও ফেরেশতারা, তোমরা যা জানো, আমি যা জানি তোমরা তা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আচ্ছা, এই কথার ব্যাখ্যা, এই কথা ভিন্ন একটি ব্যাখ্যা শুনেন, এই কথার একটি ভিন্ন ব্যাখ্যা শুনেন। যখন দুইজন বিচার করতে বসে, মনে করেন একজন যুবক ভাই অপরাধ করেছে, দেখেন আল্লাহ তাআলা আপনাকে কি যে মহব্বত করে, কি যে ভালোবেসে বানাইছে, দেখেন, শুনেন, খেয়াল করেন। যখন কোন যুবক ভাই একটা অপরাধ করেছে, অপরাধ করার পরে তার জন্য বিচার হবে, তাকে বিচারের আওতায় নিয়ে আসছে। বিচারক দুই পক্ষ হয়ে, এই পক্ষে বিচারক, এই পক্ষে বিচারক, দুইজনে বসেছে বিচার করার জন্য। এবার যে যুবক ভাই অপরাধ করেছে তাকে ধরে নিয়ে আসলো, তাকে নিয়ে আসার পরে বিচার হচ্ছে। হঠাৎ করে একজন বিচারপতি তার পক্ষে কথা বলে ফেলল, কিরে এই যুবক তো ভালো, আমি জানি এই অপরাধ তুমি করতে পার না, এ কথা কেন বলে? আচ্ছা, দুইজন বিচারকের মধ্যে যখন ওই যুবক ভাই অপরাধ করেছে, এখন এই বিচারক বলে যে কিরে এই যুবক ভাই অনেক ভালো, আমি জানি এই অপরাধ করতে পার না। আচ্ছা, এই কথা কেন বলে একটু দেখি তো। কোন আমার ভাই বলেন এই কথাটি কেন বললো তিনি? ওই বিচারক ওই যুবক ভাইয়ের পক্ষে এই কথা কেন বললো? ওই কথা বলার কারণ হচ্ছে ওই বিচারক ওই যুবক ভাইকে আগের থেকে অনেক ভালোবাসে, তাকে চিনে, তার সম্বন্ধে জানে, তাকে ভালোবাসে। সেই জন্য তিনি আসার সাথে সাথে বললেন, এই যুবক অনেক ভালো, তাকে আমি চিনি, জানি। এই জন্য আল্লাহ বললেন, ও ফেরেশতারা, তোমরা জেনে রাখো, ইন্নী
আ'লামু মা লা তা'লামুন। আমার বান্দারা, আমার ভালোবাসার বান্দারা কেমন আমি আল্লাহ ভালো জানি, তোমরা আমার থেকে ভালো জানো না। তোমরা আমার থেকে আমার বান্দাদের সম্পর্কে ভালো জানো না। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। কত ভালোবাসা আমার রব আমাকে। সেই রবকে আমি কি প্রতিষ্ঠা করছি? সেই রবের কথাকে মানছি? সেই রবের কথায় যে আমি চলি? সেই রবের সাথে প্রতিনিয়ত নাফরমানিতে ডুবে আছি নয়? সময় প্রিয় বন্ধু আমার, সে রবকে মানতে হলে আপনাকে প্রতিদিন প্রতিনিয়ত রবের কুদরতির কদমে সিজদা করতে হবে। ও বন্ধু, সেদিকে যখন গেছে একটু করে 2-4 মিনিট সময় আছে, এর ভিতরে যাই, দেখেন সে রবকে যদি মানেন, সর্বপ্রথম আপনাকে রবের কুদরতির কদমে সিজদা করতে হবে। তারপর সালাত বাইনাল কুফরি ওয়াল আবদি। যে বান্দা সালাত পড়ে না, যে বান্দা সালাত পড়ে না, সেই বান্দা কখনো মুসলমান থাকার সম্ভাবনা নাই। ও বন্ধু আমার, দেখেন এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত আপনি যে করেন না, এই মেরাজ মাসে আমার রাসূল আল্লাহর সাথে মেরাজে গিয়েছিলেন, সাক্ষাৎ করেছিলেন, করেন কি করেন নাই? এখন এই মেরাজ নিয়ে বিতর্ক দেখতেছি, শুনতেছি মাঝে মধ্যে মোবাইলে, সোশ্যাল মিডিয়ায় দেখি এই মেরাজ শরীফ নিয়ে বিতর্ক হচ্ছে। কেন আলেম সম্প্রদায় এভাবে কেন বিতর্ক করে? এই মেরাজ শরীফে আমার রাসূল গিয়েছে, তাতে কোনো সন্দেহ নাই। কোরআন থেকে বলছি শুনেন, হাদিস শরীফ থেকে বলছি শুনেন। সংক্ষেপে বলছি, বিস্তারিত ব্যাখ্যা নিয়ে বলছি না। বিস্তারিত ব্যাখ্যা নিয়ে বললে অনেক সময়ের দরকার আছে। আমার রাসূল মেরাজ শরীফে গিয়েছে কি দেয় নাই? আমার রাসূল মেরাজ শরীফে গিয়েছেন, ফাওয়াদা কফাহু। রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম, আল্লাহ রাব্বুল আমিন আমার পিঠের মধ্যে আল্লাহর বক্ষ হাত রাখলেন, ফাওয়াদা কফাহু। কেউ যদি বলেন মেরাজ শরীফ আপনি যা বলছেন আমি মানি না, আপনাকে আমি প্রমাণ দিব, কিতাব দেখাইব, আপনাকে আমি এখানে বসাই সত্যভাবে 100% ভাবে প্রমাণ দিব, আপনি আসেন। কারণ অনেকের কাছে দেখি মেরাজ শরীফ নিয়ে বিতর্ক করে, সেই জন্য আমি আপনাকে প্রমাণ দিয়ে বলবো আমার রাসূল আল্লাহর সাথে মেরাজ সাক্ষাৎ করেছেন, অসংখ্য প্রমাণ রয়েছে। মেরাজ শরীফ আমার রাসূল গেলেন, যাওয়ার পরে ফাওয়াদা কফাহু, রাসূল বললেন, আমি যখন মেরাজ আল্লাহর সাথে দেখা করলাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্ষ হাত মোবারক আমার পিঠের মধ্যে দিলেন। ফাওয়াজাত্তা মা দাহা বাইনাহা তাদাইয়া। আমার হাতে যখন, আমার বুকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্ষ মোবারক হাত যখন আমার পিঠে রাখলেন, ফাওয়াজাত্তা মা দাহা বাইনাহা তাদাইয়া, আমি আমার বুকের পর্যন্ত সেই আল্লাহর হাতের ফয়েজ বরকত লাভ করলাম। সুবহানাল্লাহ। কোরআনে বলছেন আমার রাসূল যখন মেরাজ শরীফে গেলেন, এরপর আল্লাহ যখন তার পিঠের মধ্যে বক্ষ মোবারক দিলেন, যখন রাসূলুল্লাহ তার বুকের মধ্যে আল্লাহর হাতের ফয়েজ বরকত অনুভব করলেন, এরপরে কি হলেন? সুবহানাল্লাহ। এরপর কোরআনে বলছেন, ফাতাজাল্লা আলী কুল্লু শাইইন মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কোরআনে বলছেন রাসূলুল্লাহ যখন মেরাজে গেলেন, আল্লাহর হাতের ফয়েজ বরকত পেলেন, ফাতাজাল্লা লি কুল্লু শাইইন মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলের চোখের মধ্যে এক মুহূর্তে শাইইন মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে জমিনে ছোট বড় ক্ষুদ্র বৃহৎ যা কিছু আছে, শাইইন সব কিছু এক মুহূর্তের মধ্যে আমার আল্লাহ আমি নবীজির চোখের মধ্যে এনে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা,
এবার সেই মেয়েরা শরীফ থেকে সংক্ষেপ করে বলছি, আসার সময় মেয়েরা শরীফ থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পুরস্কার দিয়েছিলেন সেটা হচ্ছে আসসালাত, সেটা হচ্ছে নামাজ। সেই নামাজ আজ মুসলমানের কাছে নাই। যে নামাজ আল্লাহর কাছ থেকে নবীজি পুরস্কার হিসেবে আনলেন, যে নামাজ নবীজি দুনিয়া থেকে যাওয়ার সময়ও নামাজ করে গেলেন, যে নামাজ ছাড়া মুসলমান থাকা সম্ভব নয়, সেই নামাজ আজ মুসলমানের কাছে নাই। আছে নামাজ ছাড়া তারকু সালাত বাইনাল কুফরি ওয়াল আবদ, নামাজ ছাড়া কখনো আপনি মুসলমান হওয়া সম্ভব নয়। নামাজ তার কাছে নাই, দিন তার কাছে নাই। তিনি দিনের বাইরে, তিনি যত বলেন আমি মিলাদ করি, তিনি যত বলেন আমি কোরবান করছি, আমি মুসলমান, আমি মুমিন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে বাইনাল কুফরি, তিনি কুফরি করলো। যিনি সালাত তরক করলো তিনি কি করলো? কুফরি করলো। যিনি কুফরি করলো তিনি কি হয়ে যায়? আমি আর বলছি না, কাফের হয়ে যায়। তো একজন মুসলমান নামাজ না পড়ে মুসলমান মুমিন দাবি করা কখনো সম্ভব নয়। সময় পেয়ে হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে যে কথাগুলো বলেছি, আমি কোরআন থেকে বলছি, সব কথা রেকর্ড আছে। তো সব কথা যেন আমরা জেনে বুঝে শুনে আমল করতে পারি, আল্লাহ আমাদের সেই অধিকার করুন। আমি সমান আমার হাজির প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, প্রিয় যুবক ভাইরা, যারা এই মাহফিল করছেন, আমার সমস্ত যুবক ভাইরা ঘোরাফেরা করতেছেন, আমি আশা করব প্রধান মেহমান আসলে আপনারা দয়া করে সমস্ত সংগঠনের ভাইরা মাহফিলে বসে যাবেন। আপনার সংগঠনের ভাইরা যদি মাহফিলে না বসেন, এই মাহফিল কবুল হওয়ার সম্ভাবনা নেই। সেজন্য প্রিয় বন্ধুরা আমার, যা কথা বলছে কোরআন থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, দোয়া করবেন। যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেয়, আরেকদিন কথা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের এই বিশাল ঈদে মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত